দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না, এই আশঙ্কাকেই যেন সামনে এনে দিচ্ছে রায়গঞ্জের আব্দুলঘাটা সংলগ্ন কুলিজ ব্রিজ থেকে মেডিকেল কলেজ হয়ে শিয়ালমণি ও পিরোজপুর পর্যন্ত বিস্তীর্ণ গুরুত্বপূর্ণ সড়কের বর্তমান পরিস্থিতি। একাংশের অভিযোগ, রাস্তা জুড়ে ভুট্টা শুকানো, ধান শুকানো ও ধান মাড়াইয়ের কাজ চলতে থাকায় প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। এই রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করে মেডিকেল কলেজের জরুরি পরিষেবার গাড়ি, ছাত্রছাত্রী, চিকিৎসা কর্মী ও সাধারণ মানুষ। কিন্তু রাস্তার একাংশ দখল করে ফসল শুকানোর ফলে যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে বলেই অভিযোগ। ফলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা। স্থানীয় এক কৃষক পরিবারের সদস্যের দাবি, বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় বাধ্য হয়ে রাস্তায় ভুট্টা শুকাতে হচ্ছে। তার কথায়, আমরা প্রায় 1 বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি, কিন্তু শুকানোর মতো জায়গা নেই, তাই রাস্তাতেই শুকাতে হচ্ছে। অন্যদিকে পথ চলতে মানুষদের একাংশ প্রশ্ন তুলছেন, গুরুত্বপূর্ণ জনবহুল রাস্তায় এভাবে ফসল শুকানো কতটা নিরাপদ। এক পথচারীর কথায়, এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু ছোট বড় যানবাহন যায়, এভাবে রাস্তা দখল করে ভুট্টা শুকালে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার উদ্বেগ প্রকাশ করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জানান, বিষয়টি তার নজরে এসেছে এবং দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার দাবি, রাস্তা যাতে পরিষ্কার থাকে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সেই দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংযোগকারী রাস্তায় এভাবে ফসল শুকানো চলতেই থাকবে, নাকি বড় দুর্ঘটনার আগেই নড়ে চড়ে বসবে প্রশাসন? ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায়, কেমন কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি, চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছে, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাও পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। নাম আপনার? আমার নাম বৈদ্য দাস। কোথায় বাড়ি আপনার? ওই যে এখানে। কি নাম জায়গাটা? জায়গাটা আব্দুলঘাটা। বলছি কি, এই যে আব্দুলঘাটা মেডিকেল কলেজের একমাত্র রাস্তা এটা, এখানে ভুট্টা নেড়েছেন, লোকে তো যাতায়াতের একটা অসুবিধা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে, কিন্তু আমাদের তো জায়গা টাকা নাই না, নিচে ভুট্টাগুলো শুকাইলে তো হয়ে যায়। যে কোনো সময় বৃষ্টি, বিপদ ঘটে যেতে পারে, হ্যাঁ। কারণ পিছলের কারণে হ্যাঁ। যে কোনো অ্যাক্সিডেন্ট বা ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। হ্যাঁ। কি বলবেন বিষয়টা নিয়ে? ও তো কি বলবো, ওই জন্য সাইড করে শুকাচ্ছি আর কি। ওদিকটা রাস্তা সাইড সাইড দিয়ে। হলে তো হ্যাঁ, একটা রাস্তা। হ্যাঁ, অল্প তাড়াহুড়া করে শুকাই নি, তারপরে হয়ে যাবে। যদি কারো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হ্যাঁ। তাহলে কি আপনি সেই দায়ভার নেবেন? ওটার দায়ী ভার আবার নেওয়া যায়, ওটার জন্য তো কি করব, আমাদের অসুবিধা, তার জন্য। আপনার নাম? দেবব্রত বিশ্বাস। কোথায় বাড়ি? এই মিলনপাড়ায়। বলছি, বাদ দিয়ে আসেন, কি দেখলেন? এখানে দেখলাম অনেকে রাস্তার উপর ভুট্টা রেখে দিয়েছে, ভুট্টা নিয়ে যাতায়াতে অসুবিধা হচ্ছে। কি কি অসুবিধা হতে পারে বলে মনে হয়? অ্যাকচুয়ালি রাস্তার পাশে তো কোনো মানে গোটা রাস্তা জুড়ে ভুট্টা রেখে দিয়েছে, যে খুব রাফভাবে গাড়ি চালালে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। কি চাইছেন তাহলে আপনারা? ভুট্টা যদি করে, এটা সকাল সকাল করতে হবে, যখন মানে কোনো গাড়ি টাড়ি চলে না তখন করতে হবে, বা অন্য কোনো জায়গায় এটার স্থানান্তরিত করা উচিত। মনে করেন গ্রামের লোক তো, গ্রামে আমাদের কৃষি এরিয়া পঞ্চায়েতের মধ্যে বাস করে, সেটা তো মনে করেন এই বৃষ্টির জন্য অসুবিধার জন্য ওরা রোডের মধ্যে একটু আছে, হয়তো 2-1 দিনের মধ্যে ওটা সরে যাবে। 2-1 দিনের মধ্যে ঘটনা মনে করেন আমরা বুঝি, সেটা সচেতনভাবে এক সাইড করে রাখতে হবে। একটু অবগত করবেন? হ্যাঁ, এই আমরা হয়তো বলে দিব যে একটু সাইড টাইড করে রাখতে, দ্রুত মেডিকেলে গাড়ি টাড়ি যায়, অসুবিধা হয় সেটা বলবো। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।